কে হারানোর পর থেকে রাতগুলো যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে দুই বোনের জন্য। তাদের ছোট্ট সংসারে এখন শুধু তারাই দুজন। বড় বোন বোঝে এখন তাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। জমি বাড়ি সবই তাদের মা বাবার স্মৃতি। কোনোভাবেই এগুলো হাতছাড়া হতে দেওয়া যাবে না। পরদিন সকালে জমিতে খুঁটি গাড়া দেখে ছোট বোন আঁতকে ওঠে। কে খুঁটি গেড়েছে এখানে? বড় বোন বুঝতে পারে সব এটা চাচা চাচির কাজ। জমি ভাগ করার ছক কষা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চাচা সেখানে এসে হাজির। মুখে শান্তির বার্তা নিয়ে বলেন, ভয় পাস না, আমরা সাহায্য করতে এসেছি। জমি তো আমাদেরও। কিন্তু বড় বোন কোনো সাহায্য চায় না। স্পষ্ট জানিয়ে দেয়, আপনাদের সাহায্যের দরকার নেই। এই জমি আমাদের মা বাবার স্মৃতি। চাচা তখন তার শেষ তাসটি খেলেন, তোর বাবার শেষ দিনে বলা হয়নি জমির অর্ধেক আমাদের? ছোট বোন ক্ষেপে ওঠে, বড়রা যারা ছোট মানসিকতার তারা সম্মানের যোগ্য নয়। বড় বোন আরও কঠোর গলায় হুঁশিয়ারি দেয়, আর যদি কেউ জমির আশেপাশে আসে ভালো হবে না। চাচা তখন অনেকটা হুমকি সুরেই বলেন, ঠিক আছে, দেখা হবে, কাগজপত্রে সিদ্ধান্ত হবে। এই কথা বলে তারা চলে যান। চাচাদের চলে যেতে দেখে ছোট বোন চিন্তিত মুখে প্রশ্ন করে, ওরা কি কাগজপত্র বদলাবে? বড় বোন দীর্ঘশ্বাস ফেলে বলে, সব সম্ভব, মানুষ লোভে অন্ধ। পরদিন তারা দুজন সরপঞ্চের কাছে যায়। বড় বোন তার সমস্যার কথা খুলে বলে, আমাদের জমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, বিচার চাই। সরপঞ্চ মনোযোগ দিয়ে সব শোনেন। তিনি বলেন, এটা ঠিক হলে গ্রামের মর্যাদা নষ্ট হবে। চাচা তাদের পেছনে দাঁড়িয়েছিল, সেও এবার মুখ খোলে, আমরা তো ওদের ভালোর জন্যই করছি। সরপঞ্চ তখন জানান, কাগজপত্র ঠিক থাকলে জমি ভাগ হবে। বড় বোন আবারও প্রতিবাদ করে, কোনো প্রমাণ ছাড়া হবে না। চাচা আবার দাবি করে, জমিতে দুই ভাইয়ের অংশ। সেখানে উপস্থিত একজন গ্রামবাসী বলে ওঠে, প্রমাণ চাই। মেয়েরা মিথ্যা বলছে না। অবশেষে বিচার পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়, এই বিষয়ে তদন্ত চলবে।